ভেসে আসতে লাগলো। ধীরে ধীরে জঙ্গল থেকে বেরিয়ে এলো এক বিশাল বাঘ। বাঘটা খুব ক্ষুধার্ত ছিল, দুর্বল, ক্লান্ত, খাবারের খোঁজে ঘুরছিল। বাঘ এসে নানির ঘরের সামনে দাঁড়ালো। এই মুহূর্তটা হতে পারত ভয়ের অথবা ভাগ্যর। সে বাঘের চোখের দিকে তাকিয়ে দেখলো হিংসতা নয়, শুধু ক্ষুধা। নানি ঘরের ভেতর থেকে মাটির বাটি নিয়ে বাইরে এলো। বাটির ভেতরে ছিল সামান্য ভাত। হাত কাঁপছিল কিন্তু মনটা ছিল শান্ত। নানি ধীরে করে বলল, খা বাবা, তোর খুব ক্ষুধা। খা বাবা, তোর খুব খিদে পেয়েছে। বাঘ মাথা নিচু করে বাটি থেকে খেতে লাগলো। অনেকদিন পর তার পেট ভরলো আর ধীরে ধীরে তার রাগটাও শান্ত হয়ে গেল। খাওয়ার সময় নানি আস্তে করে বাঘের মাথায় হাত দিল। জঙ্গল যেন নিঃশ্বাস আটকে রাখলো। সেই দিন থেকে সবকিছু বদলে গেল। বাঘ আর হিংস্র রইল না, সে নানির পাশে থাকতে শুরু করলো। রাতে বাঘ নানির ঘরের বাইরে এসে পাহারা দিত। কেউ আর নানির ক্ষতি করার সাহস পেত না। দিন কিছু লোক